थे जानकी नाथे चाभेद परमात्मनि तथापि मम सर्वस्वं राम कमललोचन कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री 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 कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्ज विश्व वैष्णव वरेण्य चूड़ामणि परम पूज्यपाद श्रील नरोत्तम दास ठाकुर महाशय तार श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक महाग्रंथे नैष्ठिकी जे भक्ति अर्थात निष्ठा स्तर भजने एवं भजनीय भगवाने जे निष्ठा সেই নিষ্ঠার শ্রীপাদ ব্যাখ্যা করে চলেছেন। উনি দৃষ্টান্ত দিলেন যে হনুমান তাহাতে প্রমাণ। সেই হনুমানের বাক্যটি এইখানে চয়নপূর্বক ইষ্ট নিষ্ঠা তিনি বোঝাতে চাইছেন। সে প্রসঙ্গে আমরা গতকাল কিঞ্চিত সিন্ধুতে এক বিন্দুর মতো যথামতি এই শ্লোকটি এখানে দেওয়ার যে উদ্দেশ্য তার আলোচনার প্রয়াস আমরা করছি। প্রথমে কি করে শ্রদ্ধার থেকে নিষ্ঠা স্তরে যাওয়া যায়? শ্রদ্ধাটাই তো দুর্লভ। নির্গুণা শ্রদ্ধার উদয় হবে মহৎ কৃপায়। শ্রদ্ধা বলতে শাস্ত্রার্থে বিশ্বাস। শাস্ত্র বচনের প্রতি সুদৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে শ্রদ্ধা। শ্রীমৎ জীব গোস্বামী চরণ দৃষ্টান্ত দিচ্ছেন যে অশরণস্য ভয়ম তৎশরণস্য অভয়ম। শ্রদ্ধালু যখন হরিকথার প্রাঙ্গণে এলেন তখন উনি শরণাগতির মহিমা অবগত হলেন যে যারা ভগবানের চরণে শরণ নেবেন তাদের কোনো ভয় নেই। এ ভব সাগর হবে বালুচর হাটিয়া হইবে পার। শরণ নিলেই হলো। ভয় কাদের? যারা ঈশ্বরকে মানবেন না, শরণ নেবেন না। তো শাস্ত্র মুখে যখন সাধু মুখে এই কথা উনি শ্রবণ করলেন, মহতের কৃপায় কথাটা মনে লেগে গেল। এই লাগাটাই হচ্ছে ভাগ্য। কথা তো আমরা কতই শুনি,
কিন্তু সর্বদা সব কথা অন্তরে রেখাপাত করে না। আর রেখাপাত না করলে জীবনে পরিবর্তন আসে না। পরিবর্তিত মার্জিত জীবন ছাড়া ঈশ্বর প্রাপ্তি হয় না। যদি তাই হয় তাহলে শ্রদ্ধালু ব্যক্তি তিনি তো আর শরণ না নিয়ে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে উনি ষটবিধ শরণাগতির পন্থাকে অবলম্বন করলেন। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষডবিধা শরণাগতি। এই সরঙ্গ শরণাগতি হয়তো যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। সঙ্গে সঙ্গে শরণাগতি মাত্রে মায়াদেবী নিচে পড়ে গেলেন। অর্থাৎ যে মায়াদেবী এতদিন মাথার উপরে ছিল, চারিদিকে অন্ধকার, সূর্য যখন পিছে তখন অন্ধকার বা ছায়াটা হচ্ছে সামনে, লম্বা ছায়া। সূর্য যখন সামনে তখন ছায়া পেছনে, এইটাই তো নিয়ম। আর সূর্য পেছনে তো ছায়া সামনে। এই সূর্যকে কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার। তো শরণাগতি বলতে কৃষ্ণের দিকে উনি তাকালেন, সামনে এসে গেলেন, মায়াদেবী পিছে চলে গেলেন। কিন্তু পিছে গেলেও আছেন, একেবারে যাননি। যখন সেই সূর্য মাথার উপরে, তখন আর ছায়াটা দেখাই যায় না। তো কোথায় গেল? বললেন পায়ের তলায়। তো তেমনি যখন কেউ শ্রীকৃষ্ণকে মাথার উপরে নিলেন, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান, সঙ্গে সঙ্গে মায়াদেবী পায়ের তলায় পড়ে গেলেন, দাসী হয়ে গেলেন মায়া। সব সময় চেষ্টা করছে কি করে ভক্তের একটু সেবা করব। এই ভক্তি সাধনার রহস্য। তো এই শ্রদ্ধা যখনই হলো, শরণাগতি কোথায়? শরণটা কার কাছে নেবেন? সঙ্গে সঙ্গে ওই যে ভাগবত বললেন যে দেহ হচ্ছে সুগঠিত নৌকা, তরণী। একজন উপযুক্ত কর্ণধার প্রয়োজন। নৌকাটা তো আপনা আপনি চলবে না, চালক চাই, মাঝি। কে ইনি? গুরু কর্ণধারম। তখনই গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তার অনুভূতি হলো। হরিকথা শ্রবণ করতে করতে
তখন গুরুচরণার বৃন্দে উনি শরণাগত হলেন। গুরুদেব তাকে ভজন তত্ত্ব উপদেশ করলেন। সে ক্রমপন্থায় এগিয়ে গেল। এই তো সাধন পদ্ধতি। তো ইতিপূর্বে বলাই হলো যে নিষ্ঠা স্তরে যেতে গেলে এই তত্ত্বগুলিকে আদর করতে হবে। সেটি কি? এবং কিছু দুর্গুণ ত্যাগ করতে হবে। অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, এইগুলি ভক্তির পরিপন্থী। নিজেকে শ্রেষ্ঠ ভাবা, ভক্ত সঙ্গ করব, আবার অসৎ সঙ্গ থাকবে, তাহলে কিন্তু কার্যকরী হবে না। অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম, কর আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরুবাক্য পরম মহত্ব। এইটাই মূল চাবিকাঠি গুরু ভক্তি। যার শ্রী গুরুদেবে ভক্তি আছে, তার বৈষ্ণবেও ভক্তি আছে, ভজনে রুচি আছে, শ্রীকৃষ্ণের প্রতিও প্রীতি ভালোবাসা আছে। গুরু ভক্তি আনুষঙ্গিকভাবে এই সমস্ত ভক্তিকে আপনি নিয়ে আসে। যার গুরুতে মনুষ্য বুদ্ধি, তার বৈষ্ণবেও মনুষ্য বুদ্ধি, ভজনেও অরুচি, আর সেইখানে কৃষ্ণের প্রতি রতি প্রীতি নাই বললেই চলে। এই হচ্ছে হিসাব সর্বত্র সর্ব অঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। ওই জন্য মহাজন বললেন, সদা দম্ভ পরিত্যাগ করো, কপটতা, অভিমান, অহংকার ত্যাগ করে হরিভক্তি নিকেতন শ্রী গুরুর শ্রীচরণ। ওগো অনুরাগে তা আশ্রয় করো। অনেক সময় হয় কি, সারা জীবন পাঠ কীর্তন শুনে আসছি, ও মা এখনো গুরুচরণ আশ্রয় হয়নি, দীক্ষে শিক্ষের দরকারই নেই, তো এইভাবে পাঠ শুনে হবে কি? বলি কতদিন? বলে 40 বছর পাঠ শোনা হচ্ছে। শুনতে তো ভালোই লাগে, সময় একটা সদ্ব্যবহার হয়, কিন্তু এখনো গুরুচরণ আশ্রয় হয়নি, সেই কথা। অর্থাৎ শ্রদ্ধার উদয় হয়নি। আবার মাদৃশ জীব এরকমও হয়, ভক্তির উপরে বড় বড় গ্রন্থ, বড় বড় প্রবন্ধ লেখা হচ্ছে, এটা কি সেটা কি, এটা কি হবে, নানা প্রশ্ন, নানা সংশয়, নিগূঢ় তত্ত্বের আলোচনা। কিন্তু গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা অনুভব হয়নি। মহাজন বললেন, সম্পূর্ণ এটা অনধিকার বললেন,
ভগবত তত্ত্বটি আনুগত্যময়। তাহলে গুরু চরণাশ্রিত না হয়ে, গুরুদেবের কৃপাভিষিক্ত না হয়ে হাজার ভক্তি শাস্ত্র নিয়ে নাড়াচাড়া করা যাক, হাজার প্রবন্ধ লেখা যাক, পড়া যাক, কিন্তু আনুগত্যময়ী ভক্তি হৃদয়ে আসবেন না, আসতে পারেন না। ওখানেও অপরাধ আছে। যতক্ষণ এত হরিকথা শ্রবণ করেও, এত ভক্তি গ্রন্থ অধ্যয়ন করেও গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা চিত্তে অনুভব হয়নি, অর্থাৎ ওই গুরুতত্ত্বের প্রতি অপরাধ আছে, অলং বুদ্ধি আছে। তাই তো তিনি আশ্রয় নিচ্ছেন না। ঠাকুর মহাশয় তাদের দিকে লক্ষ্য করেই বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। অনধিকার চর্চা করে কি লাভ? আশ্রয়টাই তো নেওয়া হলো না। আর সব মরে অকারণ। এই আর সবের ভিতরে এসে গেল এরা ব্যর্থতাই ছাড়া আর কিছুই তো লাভ হবে না। এই জন্য আমাদের রঘুনাথ দাস গোস্বামীপাদ বলেছেন তার মনশিক্ষায়, যে হরিভক্তি নিকেতন শ্রীগুরুর শ্রীচরণ অনুরাগে তা আশ্রয় করো। কেউ কেউ বলেন যে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, মনের মতো গুরু পেলাম না, তাই দিককে শিক্ষে নিনি, এই রকম রয়ে গেছি। এটা কি একটা কোনো কথা হলো? ভগবানের চরণে শরণ নিলে ভগবানই সদ্গুরু রূপে স্বয়ং এসে তিনি অঙ্গীকার করে নেন, তিনি গুরু রূপে আসেন। অর্থাৎ সেই ভগবানের কৃপার প্রতি বিশ্বাস নেই, তাদৃশী প্রার্থনা আমার অন্তরে এখনো জাগেনি, তাই গুরু প্রাপ্তি হয়নি। ত্রুটিটা কার? ত্রুটিটা নিজের আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতার অভাব। এ তো স্বীকার করতেই হবে। তারপরে ধামের প্রতি ভালোবাসা। অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন যার নাম, তাহে যত স্থাবর জঙ্গম। দীক্ষে শিক্ষে তো অনেক দিন নিয়েছি, তো নবদ্বীপ নীলাচল বৃন্দাবনের প্রতি এখনো অনুরাগ হয়নি। ধামের প্রতি, লীলাস্থলীর প্রতি আকর্ষণ নাই। ঘর সংসারে আছি, আর সাধারণ 10 জন যেমন জীবন যাপন করে তেমন আছি। বললেন এটা কি একটা কথা হলো? ওইভাবে আর সাধারণ জনসাধারণের মতো যদি আপনি জীবন যাপন করবেন, তাহলে গুরুচরণ আশ্রয় কেন? ধামের প্রতি ভালোবাসা। অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন যার নাম, তাহে যত স্থাবর জঙ্গম।
গললগ্নিকৃত বাসে সদা অশ্রু নীরে ভেসে নিত্য তাদের করহ প্রণাম। যেখানেই শরীরটা থাক না কেন, ব্রাহ্ম মুহূর্তে উঠেই গৌড়ীয় বৈষ্ণব ব্রজ নদিয়াকে চিন্তা করেন। তং নবদ্বীপং বন্দে নবকরুণমাদ্যং নবরুচিম। করেন কিনা? সাধনার আরম্ভটা কোথায় হবে? নবদ্বীপ নদিয়াই তো। তেমনি বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি হলো না, ওই আত্মীয় স্বজন নিয়ে সাধারণ সংসারী হয়ে জীবনটা কাটিয়ে দিলাম। তাহলে হলো কি? ও দিককে নেওয়া না নেওয়া সব তো সমান হয়ে গেল। বৈষ্ণব মহান্তগণ, প্রেম ভক্তির মহাজন, তারা তো মহাজন। ব্যবসা করতে গেলে কতজন মহাজনের দ্বারস্থ হতে হয়, তাদের দয়া বুদ্ধি পরামর্শের অপেক্ষা করতে হয়। যদি ব্যবহারিক জীবনে এটা অবশ্য প্রয়োজনীয় হয়, তাহলে প্রেম ভক্তি অর্জনের পথে বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবা কি করে অপ্রয়োজনীয় হবে? এই জন্য বৈষ্ণব মহান্তগণ, প্রেম ভক্তির মহাজন, জনে জনে পতিত পাবন, ভৃত্য প্রায় সঙ্গে ফিরো, নিত্য পরিচর্যা করো, তবে হবে বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণবের ভৃত্য হতে হবে, এই তো। নিত্য তাদের সেবা করতে হবে। পরিচর্যা বলছেন, পরিচর্যা বলতে কি? শুশ্রূষা। তবে হবে বাঞ্ছিত পূরণ। সেবা না করলে, শুশ্রূষা না করলে ভক্তি সঞ্চার হবে কি করে? আগুনের কাছে যত থাকা যাবে ততই তো অন্ধকার দূরে যাবে, ততই তো শীতলতা দূরীভূত হবে। যেমন বনে সাপদ সংকুল অরণ্যেতে রাত কাটাতে গেলে কি করতে হয়? আগুন জ্বালতে হয়। চারিদিকে আগুনের বেষ্টনীর ভিতরে রাত কাটাতে হয়, তা না হলে বাঘে এসে তুলে নিয়ে চলে যাবে। ও আগুনকে ভয় পায়। ঠিক সেই প্রকার রাত্রির ঠান্ডাও কাবু করল না, তারপরে অন্ধকারও পালালো আলো দেখে। তো বৈষ্ণবকে, ভক্তকে বলা হচ্ছে অগ্নির মতো। তাদের কাছে থাকলে, তাদের পরিচর্যা করলে কি হবে না? সেই চিন্ময়ী ভক্তি শক্তির সঞ্চার হবে। এই তো সরল কথা। এই জন্য ভৃত্য প্রায় সঙ্গে ফিরো। কেউ কেউ মন্তব্য করেন যে গুরুদেবের কাছে থাকলে, বৈষ্ণবের কাছে থাকলে অপরাধ হয়। বাবা দূরে থাকো। আচ্ছা, এখানে একটা কথা, যে যাকে ভালোবাসে, যে যাকে শ্রদ্ধা করে, সে কি চায় যে তিনি দূরে থাকুন আর আমি বহু দূরে, দূরে থেকে তার ধ্যান করব? এসব কথা যারা সাধারণ কনিষ্ঠাধিকারী তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তা না হলে
যদি সাধুর থেকে দূরেই থাকা অভিপ্রেত হয়। ঠাকুর মহাশয় কেন বলছেন রামচন্দ্র কবিরাজ তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যার এত রাজা মহারাজা শিষ্য, উনি বলছেন রামচন্দ্র কবিরাজের সঙ্গে আমার সমস্ত কাজ, তার সঙ্গ বিনা আমার সব কিছু শূন্য, ইহকাল পরকাল শূন্য হয়ে গেল। রামচন্দ্র কবিরাজ তো বেঁচে নেই, উনি তো নিত্য লীলায় চলে গেছেন ঠাকুর নরোত্তমকে ছেড়ে। তাই বড় অভাব জেগেছে অন্তরে। এটা তো নরলীলা, এ জগতে বিদায় তো নিতেই হবে একদিন। এই জন্য বলছেন যদি জন্ম হয় পুনঃ, রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। আচ্ছা, যদি সাধু সঙ্গের থেকে দূরেই থাকাটা শ্রেয় হয়, তাহলে ঠাকুর মহাশয় এই কথা বলবেন কেন? রামচন্দ্র কবিরাজ তো তার প্রিয় বন্ধু বান্ধব, তার সঙ্গে গোস্বামী গ্রন্থের আলোচনা। রামচন্দ্র কবিরাজ নরোত্তম ঠাকুর মহাশয়কে যে সুখ দেন, কিভাবে সেটা? হরি কথার আদান প্রদান এর মধ্যে দিয়ে। তো সেটা কি একা হবে ইষ্ট গোষ্ঠী ছাড়া? কার সঙ্গে আপনি কথা বলবেন? মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, এই যে গীতা বললেন, কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আচ্ছা, গুরুদেবের কাছে থাকলে অপরাধ হয়, আর ঠাকুর নরোত্তম কি বলছেন? যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। আজ আমি আচার্য ঠাকুরের সঙ্গের থেকে বঞ্চিত। এই আচার্য হচ্ছেন শ্রীনিবাস আচার্য, আমার আশ্রয় দাতা অভিভাবক। আজ তিনি লোকান্তরে গমন করলেন নিত্যলীলায়, আমি অভিভাবক শূন্য হয়ে গেলাম। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা রঘুনাথ দাস পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ। এক কালে কোথা গেলা গোরা নটরাজ। আমি পাষাণে কুটিব মাথা। মহাপ্রেমিক নিত্য সিদ্ধ পার্ষদ তিনি, তিনি তো নিত্য সঙ্গী, কিন্তু তথাপি এই প্রকট লীলায় সঙ্গহারা হয়ে কত ব্যথা প্রকাশ করছেন তিনি। আমি কি পাষাণে মাথা কুটব? অনলে পশিব গৌরাঙ্গ সুখের নিধি, কোথা গেলে পাব? সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস। যাদের সঙ্গে প্রভুর লীলা, সেই গুরুদেবের লীলা যাদের সঙ্গে, আমার প্রভু লোকনাথের সঙ্গীও যারা ছিলেন, তাদেরও তো আমি সঙ্গ হারিয়ে ফেললাম। সেসব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস। এই সঙ্গীরা কে? গৌরাঙ্গগণ, শ্রীগুরুগণ। সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। কোথায় কি বলা হয়েছে যে ভক্তের থেকে দূরে থাকো?
সাধুর থেকে দূরে থাকো, কাছে থাকলে অপরাধ হবে, দোষ দৃষ্টি আসবে। এই যে অপরাধটা হয়, দোষ দৃষ্টি আসে, এটা তো অজ্ঞানতার থেকে আসে। শ্রবণ কীর্তনে সেই দোষ দৃষ্টি দূরীভূত হবে, মনটা শক্ত হবে। আচ্ছা, গুরুদেবের থেকে দূরে থাকবার কথা যে বলা হয়, এই কথাগুলি কি ঠিক? যে গুরুদেবের কাছে থাকলে অপরাধ হবে, মনুষ্য বুদ্ধি আসবে, দূরে থেকে ধ্যান করো। আমরা কি ব্রহ্মানন্দী নাকি? আমরা কি যোগী নাকি যে ওই দূরে থেকে আর ধ্যান করব, গুরুদেবের কাছে থেকে সেবা করব না? প্রভু লোকনাথ মোরে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। এখানে কি বলা আছে যে দূরে থাকতে হবে? তো এই নবদাসী বলি শ্রীরূপ চাহিবে, সেই শুভদিন মোর, শুভক্ষণ মোর কতদিনে হবে? এই তো নিত্য সঙ্গ প্রসঙ্গের কথা বলা হচ্ছে। শ্রীরূপ বলবেন, দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়। এই তো নিত্য সঙ্গ, কোথায় বিচ্ছেদ আছে কি? তো এই জীবনেই যদি তার কিছু অনুভব না হলো, তাহলে এই সমস্ত কথা সব আকাশ কুসুমবৎ কল্পনা বলে প্রতীয়মান হবে। এই জীবনেই যদি গুরু শিষ্যেও এক প্রাণ না হলেন, এক মন না হলো, তাহলে এই বস্তু হৃদয়ে আসবে কি করে? সেবার সামগ্রী রত্ন থালাতে করিয়া আমি যুগলের সামনে নিয়ে উপস্থিত করব। সদা রূপমঞ্জরীর পিছে দাঁড়িয়ে, এই দেখুন সান্নিধ্য, সদয় হৃদয়ে দোহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী? কাকে জিজ্ঞাসা করবেন? যুগল, রূপমঞ্জরীকে। তাহলে কিরকম এক প্রাণতা? তখন রূপমঞ্জরী বলবেন, হে স্বামিনী, হে শ্যাম, দাসীটি আমার নয়, দাসীটি হচ্ছে মঞ্জুলালির। মঞ্জুলালি আমাকে এনে দিল, তাই নিয়ে এসেছি। শ্রীরূপ, তুমি এর স্বভাব চরিত্র আচরণ পরীক্ষা করেছো কি? অতি স্নিগ্ধ চিত্ত আমি ইহারে জানিল, সেবা অধিকার দিয়া হেথায় রাখিল। এই তত্ত্ব দোহাকার সম্মুখে কহিয়া নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। তাহলে এক প্রাণতা। তো কি করে আমরা সিদ্ধান্ত করি যে গুরু বৈষ্ণবের থেকে দূরে থাকতে হবে? তাই ভৃত্য প্রায় সঙ্গে ফিরো। আগুনের থেকে দূরে থাকলেই হয়? রাত্রিবেলা জঙ্গলের ভিতরে আগুনের থেকে দূরে বললেন, বাঘে এসে তুলে নিয়ে যাবে, মায়াদেবী ভ্রান্তিতে ফেলে দেবে। ভৃত্য প্রায় সঙ্গে ফিরো, নিত্য পরিচর্যা করো, তবে হবে বাঞ্ছিত পূরণ। আরো বললেন, এদেরকে সম্মান করতে হবে অবিচারে। গাভী, তারপরে ধাত্রী, অশ্বত্থ এবং বিপ্র, এদেরকে অপমান করলে, অনাদর করলে কিন্তু ভগবান অপ্রসন্ন হবেন। কৃষ্ণের প্রিয়বর, দ্বিজগণে ভক্তি করো, আশীর্বাদ মঙ্গল কারণ,
অখিল ব্রহ্মাণ্ডপতি সুপ্রসন্ন হবে নতি, তাহাদের করিলে সেবন। গাভীর অনাদর অপমান গোজাতির, বিপ্রজাতির, ধাত্রী এবং অশ্বত্থের, এদের সম্মান করতে হবে সতত। আর কৃপা শক্তি সঞ্চারিত দীক্ষা মন্ত্র গুরু দত্ত জপমন লইয়া শরণ, মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে দেখা দিবেন মদনমোহন। নিত্য নিষ্ঠার সঙ্গে মন্ত্রময়ী উপাসনা অর্চনা মন্ত্র জপাদি ভক্তি অঙ্গ যাজন করা, এতেই প্রেম সঞ্চার হবে, অনর্থ নিবৃত্তি হবে। সর্বশক্তি পরিপূর্ণ মহাপ্রভুর মুখোদ্গীর্ণ ভুবন মঙ্গল হরিনাম, এই হরিনাম মহামন্ত্র কর শ্রবণ কীর্তন জপমন রাত্রি দিন প্রেমানন্দ যার পরিণাম। এইগুলি আচরণ করলে তো তিনি নিষ্ঠা স্তরে যেতে পারবেন, অনর্থ নিবৃত্তি হবে। নববিধা ভক্তি রত্নে অনুশীলন করি যত্নে ভজমন যুগল চরণ। তো এই নবধা ভক্তির যদি ঠিক ঠিক যথাশাস্ত্রীয় অনুশীলন হয়, এই অনুশীলন যখনই হবে তখনই অনর্থগুলি এসে ভিড় করবে। এখন অনর্থের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হবে, এ তো করতেই হবে। ছাত্র যখন পড়াশোনা আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে নানা উৎপাত এসে হাজির হলো। তো এই উৎপাতগুলিকে অতিক্রম করে তবে তো এগোতে হয়। কথায় বলে ভালো কাজে অনন্ত বাধা, মন্দ কাজ করলে কেউ বাধা দেবে না, সহায়তা করবে বরঞ্চ। কিন্তু কোনো ভালো কাজ করতে গেলে, শুভ কাজ করতে গেলে অনন্ত বাধা, এমনকি দেবতারা পর্যন্ত বাধা দেবে। দেবতারা চায় না যে আমাদের থেকে নিম্ন স্তরে আছে যে মানুষ, তারা ভক্তি লাভ করে আমাদেরকে অতিক্রম করে অনেক উপরে চলে যাক ভগবত ধামে। তো এই জন্য যে বাধাগুলিকে অতিক্রম করতে হয় তাকেই বলা হয় অনর্থ স্তর। তো এই অনর্থ নিবৃত্তির উপায়ও গুরু বৈষ্ণবের আনুগত্যে শ্রবণ কীর্তন পূর্বিকা যে ভক্তি, তার অনুশীলন। ভজন করতে করতেই ভজনে রুচি লাভ হয়, সেবা করতে করতেই সেবা শিক্ষা হয়, সেবায় অভিনিবেশ আসে। শাস্ত্র অনুশীলন করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে শাস্ত্রের দয়া হয়, তখন আপনা আপনি সমস্ত সিদ্ধান্ত হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হয়। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতাই হ্যার্থা প্রকাশন্তে মহাত্মন। ওই জন্য মহাজন বলেন যে ভক্তি ভক্তির কারণ, ভক্তির কারণ আর কেউ নন, স্বয়ং ভক্তি ভক্তির কারণ। আচ্ছা, মহৎ যে কৃপা করছেন, এই মহতের কৃপাটা কি? মহৎ কেন কৃপা করেন? বললেন মহতের হৃদয়ে যে ভক্তি মহারানী বিরাজ করছেন, সেই ভক্তি মহারানী জীবের দুঃখ দুর্দশা দেখে মহতের চিত্তকে বিগলিত করেন।
তখন মহতের কৃপা হয় সেই জীবের উপরে। জীবের সেই দুরাবস্থা দেখে তখন মহতের কৃপাকে অবলম্বন করে ভক্তি মহতের হৃদয়ের থেকে আরেকজন জীবের হৃদয়ে চলে যান। একেই বলা হলো যে সৎকৃপা, সৎসঙ্গ, বাহনা, ভক্তি। মহৎ যে কৃপা করছেন, এই কৃপার পেছনে রয়েছে তার ভক্তি। ভক্তি না থাকলে তিনি কি করে কৃপা করবেন? কৃপাটা আসবে কোথার থেকে? ভক্তি হৃদয়কে বিগলিত করে দেয়। এই জন্য এই নিয়ে সূক্ষ্ম বিচার করেছেন মাধুর্য কাদম্বিনীতে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ। মহতের যে এত মহিমা, এই মহিমার মূলে রয়েছে এই ভক্তি। যার যতটুকু ভক্তি, সেই ভক্তির জাতি পরিমাণ অনুরূপ মহতেরও তারতম্য বৃহৎ ভাগবতামৃতে স্বীকার করা হয়েছে। যেমন প্রহ্লাদকে বলা হয়েছে ভক্তরাজ, প্রহ্লাদের থেকে হনুমানকে শ্রেষ্ঠ ভক্ত বলা হয়েছে। কেন? হনুমানের ভক্তি আরো সান্দ্র এবং সেবার অসময়ী। আবার হনুমানের ভক্তির থেকে পঞ্চ পাণ্ডবের ভক্তিকে আরো উচ্চকোটির সান্দ্র এবং তারা অধিক সৌভাগ্যবান বলে বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ প্রতিপাদন করেছে। পঞ্চ পাণ্ডবের থেকে আবার যাদবগণের দ্বারকাবাসীর ভক্তি আরো সান্দ্র, অধিক সৌহার্দ্য, আত্মীয়তা। সেই যাদবগণের ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে উদ্ধব। উদ্ধবের ভক্তি আরো উচ্চকোটির। সৌভাগ্যে উদ্ধব সমস্ত যাদবগণের ভিতরে শ্রেষ্ঠ। আবার সেই উদ্ধব অপেক্ষাও এই ব্রজের ব্রজবাসী, তাদের যে প্রীতি, কৃষ্ণের প্রতি যে আবেশ, যা দর্শনে উদ্ধব চমকিত। আবার সমস্ত ব্রজবাসী মাতা পিতাদির ভিতরেও ব্রজাঙ্গনাগণ, ব্রজাঙ্গনাগণের ভিতরেও বৃষভানুনন্দিনী সর্বোপরি। আচ্ছা, এইভাবে যে ভক্তের ক্রমবিকাশ, ভক্তির ক্রমবিকাশ গোস্বামীপাদ দেখালেন বৃহৎ ভাগবতামৃতে। উনি কি বোঝাতে চাইলেন প্রথম খণ্ডে? না, ভক্তি তারতম্যে ভক্ত তারতম্য, এটা তো স্বীকার করতেই হবে। তা না হলে তো এই যে ক্রমোৎকর্ষ, সেটাকে মানা হবে না। ভাগবত যে ক্রমোৎকর্ষের কথা বলেছেন, সেই ক্রমোৎকর্ষটা কেন? ভক্তির তারতম্যে। তেমনি যার যতটুকু ভক্তি তিনি তত বড় মহৎ। ভক্তির তারতম্যে মহতের তারতম্য, মহৎ মহত্তর মহত্তম। এই তারতম্যটিও শাস্ত্রের থেকে অবগত হওয়া যায়। তো মূল কথা হচ্ছে গোস্বামী শাস্ত্রের অনুশীলন, শ্রবণ, কীর্তন, এর দ্বারাই ভজনটি মার্জিত হবে। মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বাধা দিচ্ছে কে? অজ্ঞান, দেহাবেশ, অবিদ্যা। তো সেই অজ্ঞান অবিদ্যাকে কি করে পরাজিত করবেন গৌড়ীয় বৈষ্ণব?
এই সমস্ত গোস্বামী গ্রন্থের শ্রবণ কীর্তন আলোচনার দ্বারা। আর অন্য কোনো উপায়ই নেই। অতএব কর্মফলে আমরা যে যেখানে থাকি না কেন, যে প্রদেশবাসী হই না কেন, কেউ গৃহী কি কেউ বনবাসী, এসব বড় কথা নয়, এগুলি তো দেহের পরিচয়। মুখ্য কথা এই যে সাধু শাস্ত্র আনুগত্যে ভজন জীবনটি নির্বিঘ্নে যদি যাপন করা যায়, তাহলে অনর্থ নিবৃত্তি পূর্বক নিষ্ঠা স্তরে যাওয়া যাবে। যেটা ঠাকুর মহাশয় বললেন, নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। এখন এই যে অনর্থগুলি বাধা দেয় কিভাবে, এই অনর্থগুলি কি কি? বিশ্বনাথ চক্রবর্তী বাদ মাধুর্য কাদম্বিনীতে যে তার সূক্ষ্ম বিচার করেছেন অনর্থ সম্বন্ধে, অনর্থকে কাটিয়ে তবে তো নিষ্ঠা স্তর, তখন তো ভজনে নিষ্ঠা আসবে, ভজনীয় ভগবানে মনের নৈশ্চল্য লাভ হবে। সে সম্বন্ধে যে দার্শনিক বিচার শ্রীল চক্রবর্তীপাদ করেছেন, শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। Oh